লাইভে আসছি। কমেন্ট করে জানাও তোমরা কেমন ভয়েস শুনতে পাচ্ছ, দুনিয়াতে খুঁজে পাবা কিনা। খুব মানে চিন্তার বিষয়। একটা ব্যাপার হচ্ছে, যখন আমি আখিরে বিয়ে করি তখন তোমরা জানছো যে তিশা আমারে বিয়ে করাইছে। বাট সত্যটা হচ্ছে, আমি জোরপূর্বক ভাবে তিশারে জোর করে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে তার পরবর্তীতে ওরা রাজি করছি, যেভাবেই হোক না কেন ওরা ম্যানেজ করছি। আমি নানান রকম ব্ল্যাকমেল করছি, সেগুলোর কারণে ও রাজি হয়েছে। আর আমি ব্ল্যাকমেল করছিলাম যে এটা বলতে, বিয়েটা ও করাইছে। 2টা বছর যাবত এই মানুষটা এই মিথ্যাটা নিজের ঘাড়ে নিয়ে তার পরবর্তীতে বয়ে গেছে। কোনোদিন আমার এটার জন্য একটা খোঁচাও মারে নাই, সহ্য করে গেছে। আবার এরকম সিচুয়েশন, ডিভোর্স হয়ে গেল, এর পরবর্তীতে আবার চরম ভাবে যা কিছু করণীয় সবকিছু করে নিয়া, যেভাবে বোঝানো দরকার সেভাবে বুঝায় নিয়া, ঝগড়াঝাটি নানান রকম ব্যাপার হওয়ার পরবর্তীতে এই টিচারে আবারও কষ্ট দিয়ে নিয়ে আবার আমি বিয়ের জন্য রাজি করাই। রাজি করাই বলতে রাজি তো আর হয় না, জোরপূর্বক ভাবে বলাই যে হ্যাঁ আমি বিয়ে করতেছি, এটাতে তুমি একমত হও, হইতেই হবে, তার জন্য যা করতে হবে আমি করব। ঠিক তাই। কিন্তু এবার ওর থাকার মতো ছিল না, চলে গেছে। ও চলে যাবে এই কথাটা জানার পরবর্তীতে ওরা আমি এত পরিমাণ ভালোবাসি যে আমি বিয়ে করতেছিলাম, যেদিন বিয়ে সেদিন আমি বিয়েটা ক্যান্সেল করছি। বাট তারপরেও আমি ঘুমাইছিলাম, আমার ঘুমের মধ্যে রাইখানিও চলে গেছে। আমি ওরা কি পরিমাণ ভালোবাসি এটা কোনোদিন আমি বলে বুঝাতে পারবো না। তিশার জন্য আমার ভালোবাসার সীমারেখা নেই। কিন্তু আমি কেন করি, আমি কেন এগুলা করি, কেন বারবার বিয়ে করতে চাই, কেন এরকম পাগলামি করি, কেন 2 দিন পর পর ঝগড়াঝাটি সিনক্রেট করি, আমি কিচ্ছু জানি না। আমার টোটাল কোনো নলেজ নাই, আমি জানি না। ধরতে পারো আমি দেখলাম লাইভ আসছে, লাইভের মধ্যে বলছে যে অনেকে কমেন্ট করছো যে আমি নাটক করি, হয়তো বা আমি নাটকবাজ। অনেকে বলছে আমি পাগল, হয়তো বা আমি পাগল। কিন্তু এই পাগল পাগলামি এই সবকিছুর মধ্যে না কোনোদিন তিশা আমারে না কোনোদিনই খোঁচা মেরে আমার কথা বলে নাই। ওরা আমি এত কষ্ট দিছি, এত কষ্ট দিছি, এত কষ্ট দিছি জীবনে, তারপরে কোনোদিনও আমারে খোঁচা মেরে কথা বলে নাই। আমার জন্য যতটুকু, ওর জন্য যতটুকু ভালোবাসা আমার দিক থেকে থাকছে সবসময় ওই ভালোবাসার টুকরি প্রেজেন্ট করছে তোমাদের সামনে। কিন্তু আমার খারাপ ব্যবহার, খারাপ আচরণ, আমি ওরা জোরপূর্বক ভাবে যা যা কিছু করাইছি এই প্ল্যাটফর্মে, তোমরা সবাই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখো আমি চুপচাপ থাকি, আমি কোনো ভিডিওতে আসি না, আমি কোনো ভিডিও বানাই না। তিশা সব কথাবার্তা বলে, তিশা সবার দোষ ওর জন্য, যে ওই দোষ করে, ওরই সবকিছু ভুল না। আসলে মেইন কালপিটটা আমি। ওর এই প্ল্যাটফর্মে থাকা শিখেছি আমি, প্ল্যাটফর্মে আসা নিয়ে কাজ করতে হয় কিভাবে, কিভাবে করলে কি হবে না, কিছু যাচাই বাছাই আমি করছি, ওরে শিখাইছি আমি, সেইগুলাই করছি। কিন্তু একটা মেয়ের জন্য তার স্বামীর ভাগ দেওয়া কতটা পরিমাণ কষ্টের ব্যাপার সেটা ও জানে, কারণ ও এই পর্যন্ত অনেকবার দিছে, অনেকবার। প্রতিবারই আমার জোরপূর্বকের কারণে, প্রতিবারই আমার দোষের কারণে এই কাজগুলো করছে। আমি বলে বুঝতে পারবো না যে আমি কি পরিমাণ ওরে ভালোবাসি। যদি তুমি লাইফটা দেখে থাকো, আমি জাস্ট তোমার এতটুকু বলবো, তুমি চলে আসো। আমি বলে বুঝাতে পারবো না তোমারে। আমি অনেক বড় ভুল করছি, একটা ভুল করতে গেছিলাম, আমি সেই জায়গা থেকে ফিরে আসছি। তোমার ছাড়া, আলিশারা ছাড়া আমার বেঁচে থাকা কোনোদিন সম্ভব না। আমি এরকমই। আমি জানি না আমি এগুলো কেন করি, আমার মধ্যে কি প্রবলেম বা কেন হইতেছে এগুলো, আমি কিছুই জানি না। হয়তো বা মানসিক সমস্যা। তুমি আমারে ছাইড়া দিও না। আমার লাগলে তুমি পাগলাগাঁওতে ভর্তি করা দাও, তা তুমি আমার ছাইড়া দিও না। আমি এটা কোনোদিন নিতে পারবো না। আমার ফ্যামিলি আমারে ত্যাগ করে দিছে, এলাকার ভাই ব্রাদার ত্যাগ করে দিছে, সমাজ ত্যাগ করে দিছে। সমাজে সবাই বলতেছে ওরে বয়কট করো, ওরে সমাজ থেকে সরায় ফেলো। তুমি আমার ছেড়ে যাও না, এটা আমি কোনোদিন মানতে পারবো না, সবাই যা বলে বল। আমি কিভাবে করছি জানো? তোমাদের কোনো আইডিয়া আছে যে তিশা একটা মেয়ে মানুষ হয়ে নিয়ে ওর স্বামীরে, তোমরা বলো যে হচ্ছে স্বামীরে বিয়ে করার ভিউ ব্যবসা করতেছে, স্বামীরে কেউ বিয়ে করার ভিউ ব্যবসা করতে চায়? স্বামীর আচরণের কারণে করে এগুলা। মানুষ কতটা নিকৃষ্ট হইলে ভালোবাসার বউয়ের উপরও এমন নির্যাতন করে, যেটা আমি করছি। আমি নির্যাতন করছি তিশার উপরে অনেক প্রকার, অনেক ভাবে। সবচেয়ে বড় ভাবে যেটা, সেটা হচ্ছে মেন্টালি ভাবে। ওরে আমি অনেক মেন্টালি নির্যাতন করছি, যে যেভাবেই হোক না কেন আমি বিয়ে করবোই, আমি বিয়ে করবোই, যা তার জন্য যা করতে হয়। দেখো এই যে আমার হাত, এই যে এখানে কাটা, হ্যাঁ এই যে এখানে কাটা, এই যে এখানে কাটা, এই সব কাটা। এই যে রিসেন্ট কিছুদিন আগে আমি আয়না ভেঙে ফেলছি। বিয়ে করার জন্য করতেই হবে। যখন আমার শরীরে জায়গায় জায়গায় বড় বড় কাটার দাগ দেখে, তখন ঠিক থাকতে পারে না। আমি এই এই ব্যাপারটাকেই আমি কাজে লাগাইছি। ওর এই দুর্বলতাটাকেই, আমার প্রতি ভালোবাসা, এই দুর্বলতাটাকে আমি বারবার কাজে লাগাইছি, যে এগুলো দেখো, নাহলে তোমার দেখতে হবে। আমি বিয়ে করবো, নাহলে তোমার এগুলো দেখতে হবে, তোমার ফেস করতে হবে। আমাকে অনেক ভালোবাসে দেখে নিয়ে সব ত্যাগ করে দিচ্ছে জীবনের।
ভেঙে ফেলতাম। আজকে তুমি বাসায় না আসলে আমি আমার জান দেবো, যাতে এতটুকু মাথায় রাখো তুমি। আমি তোমার অনেক ভালোবাসি, আমি পারবো না তোমার এইভাবে হারানোর। আমার রিকোয়েস্ট, বাসার প্রত্যেকটা মানুষ আমার উপর ফেড আপ, জানো তোমরা? বাসার প্রত্যেকটা মানুষ এগুলো তো ইউজ টু হয়ে গেছে। এই রক্ত দেখা, এই এই ভাঙা ভাঙি, এগুলো সবকিছুতে সবাই ইউজ টু হয়ে গেছে। এগুলা কারো কাছে কোনো ব্যাপার না। আমি এত পরিমাণ টর্চার করছি, এত পরিমাণ টর্চার করছি, আবার ছেড়ে যাবে না তো কারে ছেড়ে যাবে? ওদের 2 বছর এত এত সময় আমার পিছনে দিছে, এটা হাজার শুক্রিয়া। আমার মতো জানোয়ারের সাথে কেউ কোনোদিন থাকতে পারবে না। হাতটা কাটতো, এই যে হাতটা কাটতো, হাতটা কাটতো, আমি এগুলা করতাম। এরকম করে না ঘুষায় ঘুষায় না সব ভাঙি, আমি এগুলা করি, বুঝতে পারছো? আমি এগুলা করি।